তোমার সামনে এমন কোন পরিস্থিতি আসবে না যে পরিস্থিতি তুমি নামাজ না পড়লে চলবে। তোমার সামনে এমন কোন পরিস্থিতি আসবে না যে পরিস্থিতি তুমি নামাজ ছেড়ে দিলে এটা কুফরি হবে না, এরকম হবে না, কুফরি হবে। নামাজ ত্যাগ করলে কুফরি হবে, নামাজ ত্যাগ করলে মুনাফিক হবে, নামাজ ত্যাগ করলে শিরকি হবে। আসলে আপনাদের কিছু দিয়ে দিতে পারবো না। আমি একটা মন্ত্র অন্তত একটা কথা বলেছি, প্লিজ ভাই যারা আজকে এখানে ওয়াজে আসছেন আপনারা শুনতেছেন, ভাই রে, ভাই আমার কলিজার টুকরা ছোট ভাই আমার, শ্রদ্ধেয় বড় ভাই আমার, ভাই সালাত ছাড়িয়েন না। একবার পৃথিবী যেদিকে চলে যাক, বাপ মরে গেছে, মা মরে গেছে, বাপ মা ছেলে মেয়ে সব এক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে সবাই একসাথে মরে গেছে। ভূমিকম্পে ঘর ধসে পড়ে আপনার বাপ ছেলে মেয়ে কোলের সন্তানটা একবার 15 জন পরিবারে পুরো সবাই ধসে পড়ে একবার চ্যাপ্টা হয়ে পড়ে গেছে। এই অবস্থায় নামাজ ছাড়িয়েন না। কি ছাড়বেন না? নামাজ ছাড়িয়েন না। আল্লাহ এই পৃথিবীতে এমন কোন পরিস্থিতি তৈরি করে নাই। জাকাত, দরিদ্র হলে পরিস্থিতি যদি দরিদ্রতা হয় তাহলে জাকাত দিতে হয় না। কি হয় না? পরিস্থিতি যদি দরিদ্র হয় হজ করতে হয় না। কি করতে হয় না? কি করতে হয় না? হজ করতে হয় না। তো অসুস্থ বলে যে রোজা রাখা লাগবে না। এখন কি সিরিয়াস অসুস্থ, রোজা রাখা লাগবে না, সুস্থ হলে দেখে নিও। বুঝে আসছে না? আস নাই। সালাত পড়া যাবে না এমন একটা উসিলা দেশে তৈরি হয়নি, এই পৃথিবী তৈরি হয়নি। আপনি আস্থা রাখেন মানে এমন একটা পরিস্থিতির সামনে আপনি হয়ে গেছেন, এই পরিস্থিতিকে কেন্দ্র করে নামাজ না পড়লেও চলবে, এইরকম কোনো হাদিস নেই। আমি বুঝতে পারছি? হ্যাঁ, দেখেন বলছে যে জীবন বাঁচানোর জন্য মিশা কথা টুকটাক বলে ফেললে অসুবিধা নেই। হ্যাঁ, জীবন হুমকির মুখে। ছোট ভাই যারা বয়সে বড়, দেখেন একটু ভাইবে দেখেন, একটা পরিস্থিতি তৈরি করেন যে আমার এটা হয়েছে, আমার ওইটা হয়েছিল, আমার সামনে এরকম বিপদ, আমি এত কষ্টে পড়ে গেছি, আমার এত অভাব, আমি এত অসুস্থ হয়ে গেছি। নামাজ পড়তে হবে। কেমনে? দাঁড়াই পারি না, বসে পারি না, শুয়ে পারি না, কাত হয়ে পারি না, মনে মনে ভাবতে বুঝে পড়তেছি নামাজ, মানে আমি কিচ্ছু করতে পারি না। আমি একজন লোকেরা বলে দিতে পারতেছি না, ভাইরে কেউ ওযু করাই দিয়ে দেয় রে ভাই, ও ভাই আমি প্যারালাইজড হয়ে গেছি, আমি নড়তে পারতেছি না রে ভাই, ভাইরে আমি তোর বলতে পারতেছি না আমার ওযু করাই দে একটু, বলতে পারতেছি না। ওই এরকম মনে মনে ভাইবা নিতে হবে যে আমি ওযু করতেছি, কুলি করতেছি, মাথা মাসে করতেছি, হাত দিতেছি, মনে মনে ভাইবা নিতে হবে। এরপর মনে মনে ভাইবা নিতে হবে যে আমার ওযু হয়ে গেছে। এরপর মনে মনে ভাইবা নিতে হবে আমি তাকাইছি পশ্চিম দিকে বা দাঁড়াইছি আমি, আল্লাহু আকবার। এরপর ওই হৃদয়ের সঙ্গে যেহেতু অপারক, প্যারালাইজড, কি কি শুধু মগজটা কাজ করে, মানে ভালো মন্দের বিচার আছে। কিসের বিচার আছে? এবং আমি যত কিছু জানতাম সব কিছু এখনো জানি, কিন্তু জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, একটা অসুস্থতায় আমি নড়তে পারতেছি না। কি করতে পারতেছি না? কি করতে পারতেছি না? জাস্ট একটা অসুস্থতার কারণে আমি বলতে পারতেছি না। কি করতে পারতেছি না? আদারওয়াইজ গত 60 বছরে যা শিখছি সব এখন পারতেছি না, ইশারাও দিতে পারতেছি না। যেহেতু সব বুঝতেছি, জানতেছি, তাহলে সালাত ওই সময় ফরজ। আর কেমনে বলবো? আমি এটা বানাই বলতেছি না, মানে পৃথিবীতে এমন কোন পরিস্থিতি নেই যে পরিস্থিতিতে নামাজ না পড়লে চলে। কেন এটা জানেন? কেন এটা জানেন? কারণ আপনার ঈমান টিকে আছে এটার উপরে। কি টিকে আছে এটার উপরে? কি টিকে আছে এটার উপরে? আনুদ। ইসলামের আনুদ কি? সালাত। খুঁটি, ইসলামের খুঁটি কি? সালাত। যার খুঁটি নাই তার কি নাই? ইসলাম নাই। আচ্ছা এই বাঁশের খুঁটি গুলো ছাড়া এই ছাদটা আছে? হ্যাঁ, এই বাঁশ এগুলো সবগুলো বাইর করে দেন, এই ছাদ আছে? এই বিল্ডিং এর পিলার গুলো সব ভেঙে ফেলে দেন না, ওই ছাদ আছে? তো তার সলা নাই, তার ঈমান নাই। যার সলা নাই তার ইসলাম নাই, যার সলা নাই তার জান্নাত নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ছোট ভাই, যদি ইসলাম সম্পর্কে খুব বেশি না জানো তুমি, হিদায়াতের জন্য, কিসের জন্য? এটা জেনে নাও আজকে তোমার সামনে এমন কোন পরিস্থিতি আসবে না যে পরিস্থিতি তুমি নামাজ না পড়লে চলবে। তোমার সামনে এমন কোন পরিস্থিতি আসবে না যে পরিস্থিতি তুমি নামাজ ছেড়ে দিলে এটা কুফরি হবে না, এরকম হবে না, কুফরি হবে। নামাজ ত্যাগ করলে কুফরি হবে, নামাজ ত্যাগ করলে মুনাফিক হবে, নামাজ ত্যাগ করলে শিরকি হবে। মুশরিক জান্নাতে যাবে? একবারের জন্য যাবে? কখনো জাহান্নাম থেকে বের হবে? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন।
আল্লাহ আমাদের বোনদের ও আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দান করুন।